ওকে, আমরা এই গ্লোবাল কালারটা সেট আপ করবো, ঠিক আছে। আমরা গ্লোবাল কালারটা সেট আপ করবো, তো এটার জন্য আমরা কি করব, যদি এখানে যাই আমাদের যে কালার কি, যে কালার দেব, দুইটা কালারই আছে, একটা কালার আর এই 11টা কালার আছে, আর টেক্সটের মধ্যে আরও একটা কালার আছে। তাহলে আমরা ফার্স্ট ধরেন এখানে একটু চেক করি যে প্রাইমারি কালারটা কোনটা হবে। এই যে আমাদের যে টার্কিশ কালারটা, ওইটাই হচ্ছে গিয়ে প্রাইমারি কালার। ওকে, তাহলে আমরা ওইটাকে প্রাইমারি, এখানে আমরা একটা ক্লিক দিই, দেন এই দেখেন কালার আসছে। তো কালার কোডটা নিয়ে নেন, এখানে ক্লিক করলেই হবে, যে কপি হয়ে যাবে। এই যে কপি ক্লিপবোর্ড, দেন আমরা এখানে এটা প্রাইমারি কালারে ক্লিক দিব, দেন এটা চেঞ্জ করে দেবো। প্রাইমারি কালার আমাদের এইটা। দেন দেখেন যে এখন আমরা সেকেন্ডারি কালার কোনটা দিব। সেকেন্ডারি কালারটা আমরা ধরেন যে এই যে কালারটা, টেক্সটের যে কালারটা আছে ওইটা দিয়ে দিব। হ্যাঁ, তো টেক্সটের কালারটা দেখার জন্য এখানে এই যে এই কালার, এটা সেকেন্ডারি দিব, এটা টেক্সট কালার দিয়ে দিই এটা, আর সেকেন্ডারি কালার আমরা ব্ল্যাকটারে দিয়ে দিব। এটা দিয়ে দিই টেক্সট কালার। ওকে, আর সেকেন্ডারি কালারটা আমরা ব্ল্যাকটাকে দিয়ে দিই। এই যে ব্ল্যাক যে কালারটা, ও এটা তো একবারেই ব্ল্যাক, মানে 00, ঠিক আছে। তো আমরা ওইটা সেকেন্ডারি কালার করে নিই, ঠিক আছে। এসএন কালারটা সেম, আমরা ওই কালারটা দিয়ে দিব। টার্কিশ কালারটা এসএন বাটনে এই যে এইগুলা ইউজ হয়। ওকে, তাহলে আমাদের কালার সেট আপ গ্লোবালি ডান। এখন আমরা ফন্ট সেট আপটা করবো। ফন্ট সেট আপ করার জন্য আমাদের দেখতে হবে কী ফন্ট ইউজ করছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা চেক করি যে আসলে মেনু মধ্যে কী ফন্ট ইউজ করছে। আমরা যদি ক্লিক দিই, এই যে এখন আমরা এখানে এই দেখুন, এখানে কি ম্যানড্রপ ফন্ট ইউজ করছে, কিসের জন্য, মেনুর জন্য। আচ্ছা, আমরা যদি এখন এই টেক্সটটা দেখি যে এটা কি ফন্ট, দেখেন যে ডিএম সেন্স, তাহলে আমরা বুঝতে পারলাম, বা এখানে যদি ক্লিক দিই তাহলে দেখেন কি আছে, ডিএম সেন্স। তাহলে আমরা